আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকেও আমি লাইভে আসলাম আপনাদের ক্যালকুলাসের কয়েকটা অঙ্ক দেখানোর জন্য। তো আজকে আমরা লিমিটের ধর্মাবলী আমরা দেখব। তো লিমিটের অঙ্কে কিছু ধর্ম থাকে, তো সেগুলো আর কি আমরা সূত্র আকারে দেখব। 1 নম্বর সূত্র আমরা কি লিখতে পারি? লিমিট x টেন্ডস টু a f of x এবং g of x যদি আলাদা আলাদা ফাংশন হয়, তাহলে আমরা কি লিখতে পারি? প্রত্যেকটার আগে আমরা লিমিট বসিয়ে নিতে পারি। x টেন্ডস টু a f of x, আবার এখানে কি হয়, লিমিট যোগ বা বিয়োগ যাই থাকুক কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে লিমিট x টেন্ডস টু a g of x, এ হলো যোগ বিয়োগের ক্ষেত্রে। তাহলে গুণের ক্ষেত্রে কি হবে? গুণের ক্ষেত্রেও একই রকমভাবে লিমিট x টেন্ডস টু a, আর দুই ফাংশন যদি হয় f x গুণ g of x, তাহলে সেক্ষেত্রে লিমিট x টেন্ডস টু a f of x, মাঝখানে গুণ চিহ্ন হবে, আমি আবার লিমিট বসাতে পারবো x টেন্ডস টু a g of x। তাহলে এখন যদি আবার ভাগের ক্ষেত্রে দেখি, যোগ বিয়োগ দেখলাম, গুণ, এখন ভাগ। লিমিট x টেন্ডস টু a f of x বাই g of x, এরকম ভাগ আকারে যদি ফাংশন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব? উপরেও আমরা লিমিট x টেন্ডস টু a নেব, সাথে থাকবে f of x, এবং নিচে লিমিট x টেন্ডস টু a g of x। ব্যাস। আরেকটা সূত্র যদি আমরা দেখি, তাহলে আমরা কি লিখতে পারি? লিমিট x টেন্ডস টু a, সিকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরি। কনস্ট্যান্ট এবং ফাংশন যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা পরের লাইনে কনস্ট্যান্টকে সামনে এনে লিমিট বসাতে পারি, শুধুমাত্র যেই ফাংশন দেওয়া থাকে তার মধ্যে। ব্যাস, এই 4টা ধর্ম হলো লিমিট মেনে চলে। তাহলে এখন আমরা একটু ম্যাথ করি। অসীম লিমিট সহজভাবে আমরা নিয়ম শিখব। মানে এতদিন আমরা লিমিট x টেন্ডস টু 0 দিয়ে আমরা অঙ্ক করে আসছি। এখন এই লিমিট যদি হয় অসীম, তাহলে সেক্ষেত্রে কী? যেমন যদি আমাদের লিমিট হয় লিমিট x টেন্ডস টু অসীম, তাহলে সেক্ষেত্রে লিমিট, একটা ম্যাথ দেখাই তাহলে সরাসরি বোঝানো যাবে। 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, আর নিচে থাকলো 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 9। আমি এই অঙ্কটা কীভাবে করা যায় সেই নিয়ম পরে দেখাচ্ছি, কিন্তু এখন শর্টকাট কীভাবে এমসিকিউ টাইপের ম্যাথ সলভ করার জন্য করা যায় সেটা আমরা দেখব। তো আমার এখানে আমার লিমিট হচ্ছে অসীম। তাহলে এখন আমি মনে মনে এগুলোতে অসীম বসিয়ে দেখি যে কী হয়। তার আগে আমাদের অসীমের কিছু ধর্ম আমাদের জানা থাকে। যেমন এটা যদি হয় অসীম, তাহলে আমি যদি অসীমকে স্কোয়ার করি, তাহলে কি হবে? তাও কী হবে? অসীম হবে। তারপর ওই অসীমের সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে কি হবে? অসীমই হবে। ঠিক আছে? তারপরে অসীম থেকে যদি আমি 1 বিয়োগ করি, তাহলে কি হবে? তাও অসীম হবে। অসীমকে যদি আমি বর্গমূল করি, তাও কী হবে? অসীম হবে। এবং অসীমের সাথে যদি আমি যে কোনো সংখ্যা গুণ করি, তাও কী হবে? অসীম হবে। সেই নিয়মটা মাথায় রেখে আমি এই অঙ্ক দেখি যে আমি যদি এখানে এক্সের মান বসিয়ে দিই এবং এক্সকে যদি স্কোয়ার করি, তাহলে কী হয়? অসীম হয়ে যায়। এবং 3-এর সাথে যদি আমি গুণ করি, তাও কী হয়? অসীম হয়ে যায়। এবং অসীমের সাথে যদি আমি 5 যোগ করি, তাও কী হবে? অসীম হয়ে যাবে। আমি একটু দেখাই আপনাদের। 3 অসীম স্কোয়ার, আবার 3-এর সাথে অসীম, তারপর আবার 5, তারপর নিচে 5 অসীম স্কোয়ার, তারপর 7-এর সাথে অসীম,
পরে হলো 9। তবে একটু খেয়াল করে দেখুন আমার অসীম স্কোয়ার কী হবে, অসীম, এখানেও অসীম, এখানে 5 যোগ হবে, আবার নিচেও অসীম, অসীম এবং 9, সব মিলিয়ে কি অসীম বাই অসীম হয়ে যায় না? তাহলে এক্ষেত্রে আমরা কী বলতে পারি, এটি একটা অনিম্ন আকার চলে আসে। আগে ক্লাসগুলো যদি পরে দেখেন তাহলে দেখবেন যে বুঝবেন যে কীভাবে অনিম্ন হয়। তাহলে আমার তো অনিম্ন আসা যাবে না, তবে সেক্ষেত্রে আমি কী করবো, মান নির্ণয়ের জন্য যখন আমার অসীম থাকবে সেক্ষেত্রে শুধুমাত্র আমার উপরে থাকবে এক্সের সর্বোচ্চ পাওয়ার এর সহগটি আমরা জানি, যেমন এক্স স্কোয়ার, 5x স্কোয়ারের সহগ কত 5, 3x স্কোয়ারের সহগ কত 3, 3xএর ক্ষেত্রে এক্সের সহগ কত 3। আবার নিচেও আমার হরের ক্ষেত্রে কী থাকবে, এক্সের সর্বোচ্চ পাওয়ার এর সহগ। ঠিক আছে, যা হবে তাই হবে আমার এই অসীম লিমিটের অঙ্কের উত্তর। তাহলে এক্ষেত্রে আমি চিন্তা করে দেখি আমার এখানে লব আর হরে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত 2, এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত 2, এক্স স্কোয়ারের সহগ কত 3, এক্স স্কোয়ারের সহগ কত 5। তাহলে আমার এই অঙ্কের উত্তর হলো 3/5। আরেকটা অঙ্ক দেখাই, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তার এই হলো লিমিট এক্স টেন্ডস টু অসীম, অবশ্যই যখন অসীম থাকবে লিমিটের মান সেক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। 3x + 7 আর নিচে হবে কি 5x³ + 2x² + 3x + 7। তাহলে এক্ষেত্রেও দেখুন তো উপরে আমার এক্স সর্বোচ্চ সহগ কত, সর্বোচ্চ পাওয়ার কত 2, আবার নিচে সর্বোচ্চ এক্সের সর্বোচ্চ পাওয়ার কত 3। তার উপরে কি x³ সহগ আছে? যদি না থাকে তাহলে আমি কি বলতে পারি, x³ সহগ হলো 0। ঠিক আছে, আর নিচে হলো 5, তাহলে আমি কি লিখতে পারি 0/5। আর উপরে যদি 0 থাকে তাহলে উত্তর কত হয়ে যায় 0। এখানে অনির্ণয় কেন হলো না, কারণ 0 দিয়ে যদি আমি কোনো সংখ্যাকে ভাগ দিই তাহলে সেটা হবে অনির্ণয়, কিন্তু উপরে 0 থাকলে কি কোনো অসুবিধা নেই। আরেকটা ম্যাথ করি, দেখুন লিমিট এক্স টেন্ডস টু অসীম। তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারি 2x² + 3x + 7 আর নিচে 3x + 1। এখানে দেখুন তো এক্সের সর্বোচ্চ পাওয়ার লব এবং হর মিলে কত হয় x², তাই না? আর x² ক্ষেত্রে উপরে লবের পাওয়ার হলো 2, নিচে কি আছে x² সহগ নাই, তাহলে এটাকে কি বলা যায় 0। তাহলে নিচে 0 আসা মানে কি অসীম, তাহলে অসীম তো আসা যাবে না। তার মানে আমার এই অঙ্কের উত্তর কি হবে, লিমিট ডাজ নট এক্সিস্ট। ওকে, মানে এই অঙ্কের সীমা এক্সিস্ট করে না। তাহলে এক্ষেত্রে আমি যদি আরও কিছু অঙ্ক দেখাবো, তার আগে আমি আপনাদের বলেছি যে আমি দেখাবো যে এই নিয়মটা কীভাবে আসে। তাহলে চলুন একটা ম্যাথের মাধ্যমে আমি দেখি। লিমিট এক্স টেন্ডস টু অসীম 3x² + 3x + 5। ওকে, আর এক্ষেত্রে হবে কি 5x² আর +7x + 9। এখন দেখুন তো লব এবং হরের সর্বোচ্চ পাওয়ার কত, লব এবং হরের সর্বোচ্চ পাওয়ার হলো এখানে x²। ঠিক আছে, তাহলে আমি এখানে x² দিয়ে আমি সবগুলো রাশিকে কী করব, ভাগ করে দেব। তাহলে চলুন ভাগ করে দিই। 3x² নিচে যদি x² দিয়ে ভাগ দিলাম আমি, তারপর আবার এখানে 3x নিচে কত দিয়ে ভাগ দিব, সর্বোচ্চ পাওয়ার দিয়ে, তারপর আবার নিচেই 5x², লম্বা একটা টান দিলাম। তাহলে এখন হরের ক্ষেত্রে কী হবে, 5x² দিয়ে ভাগ দিব, নিচে 5x² + 7xকে x² দিয়ে ভাগ দিব, আবার 9কে x² দিয়ে ভাগ দিব। তাহলে এক্ষেত্রে কাটাকাটি গেলে কী হয়, এখানে x² কাটা, x² কাটা, এখানে থেকে 3, এখান থেকে 5, এখানে প্লাস, এখানে একটা x গেলে কত থাকে 3/x, আবার এখানে কত থাকবে
5/x²। আবার এখানে খেয়াল করি, এখানে এক্স আর এক্স একটা কাটা যায়, তাহলে এখানে কত থাকবে 7/x, আর এখানে 9/x²। এখন আমার যদি এখানে এই যে অঙ্কে কিন্তু লিমিট থাকবে, এই লিমিটের মান অসীম, লিমিটের মান অসীম। তাহলে এখন আমি অসীমের মান বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কী হবে আমার অঙ্ক, এক্স টেন্ডস টু অসীম, 3 + 3 অসীম যোগ 5 অসীম স্কোয়ার। ওকে, আবার নিচে কী হবে 5 + 7 অসীম, আবার নিচে হবে অসীম স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমি এখানে আমি অঙ্কগুলো দেখালাম না, যে অসীমকে যদি আমি স্কোয়ার করি তাও হবে অসীম, অসীমের সাথে 1 যোগ করলেও হবে অসীম, অসীম থেকে 1 বিয়োগ করলেও হবে অসীম, অসীমকে বর্গমূল করলেও হবে অসীম, এবং যে কোনো সংখ্যা দিয়ে আমি যদি গুণ করি তাহলে তাও কী হবে অসীম। আর অসীমকে যদি আমি উপরে যদি কোনো একটা সংখ্যা থাকে আর নিচে যদি অসীম দিয়ে ভাগ যায়, তার মান কত হবে 0। তাহলে চলুন, তাহলে আমরা এখানে মান বসিয়ে দিই। আর এখানে যদি আমি অসীম বসি তাহলে কী হবে, লিমিটের মান আর বসবে না। তাহলে আমি এখানে 3 + 0 + 0, আবার এখানে 5 + 0, এখানে অসীম স্কোয়ার হলো 0। তাহলে আমি কত লিখতে পারি 3/5। এই হলো আমার আনসার। মানে আমি এতখানি অঙ্ক করে আমি কত আনসার পেলাম 3/5। আর একদম আমি যদি ওই শর্টকাট নিয়ে অঙ্ক করি, মানে এমসিকিউ এর জন্য, যে আমার এখানে যদি লিমিটের মান অসীম থাকে এক্সের ক্ষেত্রে, তাহলে আমি এখানে সর্বোচ্চ পাওয়ার, এই যে এক্সের সর্বোচ্চ পাওয়ার এবং এক্সের সর্বোচ্চ পাওয়ারের সহগ, এক্সের সর্বোচ্চ পাওয়ারের সহগ, একটা হবে লগ, আর কী হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমি কী বলবো, এই যে 3 আর কি 5, এই কি আমার উত্তর 3/5। ঠিক আছে, চলুন আমরা আরেকটা ম্যাথ করি। লিমিট এক্স টেন্ডস টু অসীম, x³ + x 4x³ - 1। ওকে, তাহলে এক্ষেত্রে আমার অঙ্কের উত্তর কী হবে, x³ + x 4x³ - 1। এখানে আমার x³ সহগ কত 1, আর নিচে হলো 4। ওকে, আবার যদি আমি এখানে অঙ্ক আরেকটু চেঞ্জ করে দিই তাহলে কি লেখা যায়, লিমিট এক্স টেন্ডস টু অসীম x² + x, আর নিচে হলো 4x³ - 1। তাহলে আমার এখানে সর্বোচ্চ সহগ হলো এক্সের লব এবং হর মিলে। ঠিক আছে, লবের জন্য আলাদা, হরের জন্য আলাদা, এরকম না, লব এবং হর মিলে আমার দেখতে হবে যে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের সর্বোচ্চ পাওয়ার হলো x³। তাহলে এখানে আমার এখানে x³ সহগ হলো 4। উপরে কি আমার x³ সহগ আছে? নাই, তার মানে আমি উপরে লিখতে পারি 0। আর উপরে যদি 0 থাকে তাহলে আমার আনসার কত হয় 0। ওকে, তাহলে এখন আবার আরেকটা দেখি, লিমিট এক্স টেন্ডস টু অসীম x² + bx + 41। ওকে, আপনারা যে অঙ্কই থাকে লজিক মাথায় রাখবেন যে আমার সর্বোচ্চ পাওয়ারের সহগ নিতে হবে, এরপর যাই থাকুক কোনো অসুবিধা নেই। এখানে দেখুন তো এক্সের সর্বোচ্চ পাওয়ার কত x²। x² ক্ষেত্রে এখানে কত সহগ আছে, কিচ্ছু নেই। কিচ্ছু নেই মানে কি 0 না, কিচ্ছু নেই থাকলে তো পদই থাকতো না। তাহলে এখানে 1 গুণাকার আছে, তার মানে আমি কী লিখতে পারি, লবে আমার এক্সের সর্বোচ্চ পাওয়ার 1, হরেও কত 1, তাহলে আমার উত্তর হলো 1 আনসার। ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম। বুঝতে হলে আপনারা যদি কোনো অসুবিধা থাকে আবার ভিডিওটি দেখবেন। তো আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিই আমি, এই হোমওয়ার্ক যদি করতে পারেন তাহলে বুঝে যাবেন যে আপনারা সম্পূর্ণভাবে অসীম লিমিট, ঠিক আছে, তা বুঝতে পারলে 2x² + 3x + 7 / 5x³ + 2x² + 3x + 1। ঠিক আছে, এই হলো একটা ম্যাথ। আরেকটা ম্যাথ আপনারা হোমওয়ার্ক করবেন, লিমিট এক্স টেন্ডস টু অসীম 2x² + 3x + 7 3x + 1। এগুলো একদম চোখের দেখায় মনে মনে করে ফেলা যায়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।